কেমন দামি সম্পদ আপনারা মা, এমন দামি সম্পদ আপনারা, এমন দামি সম্পদ আপনারা। দুনিয়ার সবচেয়ে বড় বেঈমান, সবচেয়ে বড় বেঈমানের ঘরের বেঈমান। কেমন বেঈমান? দুনিয়ার সবচেয়ে বড় বেঈমান হলো ফেরাউন। ওই ফেরাউনের ঘরের ভিতর আপনি দেখবেন এমন একজন মহিলা আল্লাহর গোলামি করেছে, দুনিয়ার ভিতরে দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবে ওই মুহূর্তে জান্নাত থেকে, জান্নাতের ছবি আকৃতিটা, জান্নাত যে আল্লাহ আসিয়ার জন্য যে জান্নাতটা রব বানিয়ে দিয়েছেন, ওই জান্নাতটা যখন আসিয়ার সামনে যখন উপস্থাপনা করে দিয়েছেন, একটা হাসি দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। ফেরাউনের ঘরে থেকে থেকে যদি আল্লাহর খাঁটি বান্দা হয়ে যেতে পারে গো মা, আপনি কেন খাঁটি বান্দা হতে পারবেন না? আপনি তো, আপনার স্বামী তো ফেরাউনের মতো বড় জালেম না, আপনার স্বামী তো ফেরাউনের মতো বড় খারাপ না, আপনি কেন পারবেন না? আপনি স্বামীকে আপনি বুঝাবেন, ও আমার পানের স্বামী আমার, আমি আব্বা জানের আম্মা জানের আরামের সংসার ছেড়ে তোমার কাছে এসেছি, তোমার কাছে আসার পর খাইয়া থাকলেও আলহামদুলিল্লাহ, না খাইলেও আল্লাহ। উমর দুনিয়ার মধ্যে দিনের বেলার ভিতরে বিচার করেন, রাতের বেলা মানুষের বাসায় গিয়ে 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 দাঁড়ে গিয়ে গিয়ে দেখেন কার কি হালাত। সাইয়েদনা উমর একদিন যখন গিয়ে দেখলেন একটি পাহাড়ের নিচে, একটি পাহাড়ের নিচে বাতি জ্বলতেছে হালকা আলোর মধ্যে, ওই বাতির মধ্যে কি গুনগুন গুনগুন করে কেমন জানি একটা আওয়াজ হয়। সাইয়েদনা উমর ওইদিকে যখন গেলেন, সাইয়েদনা উমর যাওয়ার পর সাইয়েদনা উমর দেখেন ঘর থেকে আওয়াজ আসতেছে। এক নাম্বার আওয়াজ হলো মার আওয়াজ আর মেয়ের আওয়াজ। কেমন আওয়াজ? মা মেয়েকে ডাক দিয়া বলে, ও আমার মেয়ে, আগামীকাল দেখবো গাভীর দুধ নিয়ে বাজারে যাবা, ওই বাজারে যাইবা, ওই বাজারের ভিতরে গাভীর দুধের মধ্যে পানি মিশ্রিত করে দিবা। সাইয়েদনা উমর শুনতেছে কি শুনতেছে না? ঘরের দূরত্ব বজায় রেখে সাইয়েদনা উমর এই কাহিনী দেখতেছেন আর শুনতেছেন। মা ডাক দিয়া বলে, মেয়ে আমার, তুমি গাভীর দুধের ভিতরে বেশি দুধ দিয়া দিবা, বেশি পানি মিশ্রিত করে দিবা, তাহলে দামি বিক্রি করতে পারবা, কিছু টাকা বেশি পাইবা। ওই মেয়ে আম্মা জানকে ডেকে ডেকে বলে, আম্মা, আপনি যে আমাকে এই নসিহতটা করলেন, সাইয়েদনা উমর যদি শুনতে পারে আমাদের কল্লা রাখবে না। দুনিয়ায় সদাকত মে তেরা নাম রহেগা, সিদ্দীক তেরা নাম সে ইসলাম রহেগা, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया अदालत में तेरा नाम रहेगा, दुनिया अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया अदालत में तेरा नाम रहेगा, दुनिया शुजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। দয়ার মালিক পবিত্র কালামের ভিতরে জানাইয়া দেন, দয়ার মালিক বলেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই পৃথিবীর জমিনের মধ্যে আমি কোরআন নাজিল করেছি, এই কোরআন নাজিল আমি আল্লাহ করলাম। এই আবার কোরআন নাজিলটায় আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআন নাজিল আমি নিজেই করেছি। আর এই কোরআন নাজিল আমি রব্বুল আলামিন, এই কোরআনের জিম্মাদার আমি নিজে হয়ে গেলাম। রব কেমন করে আমাদেরকে জানাইয়া দেন,
রব বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। দয়ার মালিক বলে দেন, আসমানের নিচে জমিনের উপরে আমি যে কোরআন নাজিল করেছি, ওই কোরআন নাজিল আমি আল্লাহ নিজে করেছি, আর এই কোরআনের জিম্মাদার আমি আল্লাহ নিজেই হয়ে গিয়েছি। দেখেন দয়ার মালিক কেমন। ওই দয়ার মালিক তাওরাতের জিম্মাদার হয় নাই, ওই দয়ার মালিক ইনজিলের জিম্মাদার হয় নাই, ওই দয়ার মালিক জাবুরের জিম্মাদার হয় নাই। এমন একটা কোরআনের জিম্মাদার হয়েছেন যে কোরআনকে রব বলেছেন আসমানের উপর নাজিল করবে। আসমান দয়ার মালিককে ডেকে 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 বলেন, ও দয়ার মালিক, আপনার কোরআন এত সম্মানী, আর আপনার কোরআন এত মর্যাদাবান একটা কোরআন, ওই কোরআন কত দামি একটা কিতাব, ওই কোরআনের সম্মান আমি আসমান নিতে পারবো না। ওই আল্লাহ তখন জমিনকে ডেকে 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 বলে, ও জমিন, তুমি কি পারবা আমার কোরআনের দ্বার বাহির, আমার কোরআনের দায়িত্ব নিতে? জমিন ও দয়ার মালিককে ডেকে 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 বলে, ও দয়ার মালিক, আপনার কোরআন এত সম্মানী, আপনার কোরআন এত মর্যাদা, আপনার কিতাব এত মর্যাদা একটা কিতাব, ওই কোরআন কি আমি জমিন সম্মান দিতে পারবো না? আল্লাহ পাহাড়কে বললেন, ওই পাহাড় একই জবাব দিলেন। আল্লাহ জমিনকে বললেন, জমিন এককে জবাব দিলেন। আল্লাহ সমুদ্রকে ডেকে ডেকে বললেন, ও সমুদ্র, তুমি কি আমার কোরআনের জিম্মাদার হতে পারবা নাকি? সমুদ্র একই জবাব দিলেন, ও দয়ার মালিক, আপনার কোরআন এত সম্মানী, আপনার কোরআন এত মর্যাদাবান একটা কিতাব, ওই কিতাব এত সম্মানী কিতাব, ওই কিতাবকে আমরা সম্মান দিতে পারবো না। আমার দয়ার মালিক দেখেন, লক্ষ্য করে একটু দেখেন তো প্রিয় ভাইরা আমার, একটু যদি লক্ষ্য করেন, তারপরে দেখতে পারবেন আমার দয়ার মালিক এই কোরআনটা কার উপর নাজিল করেছেন। এই কোরআনটা আমার নবী, মায়ার নবী পয়গম্বরের উপর কোরআনটা নাজিল করেছেন। এই কোরআনটা যার উপর নাজিল করেছেন, তিনি কখনো কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, কোনোদিন কার উপর শত্রুতামি করেন নাই, হিংসা করে নাই, অহংকার করে নাই, দাম্ভিরতা পর্যন্ত করে নাই। এমন একজন ব্যক্তির উপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন। ওই কোরআনটা যখন মায়ার নবীর উপর নাজিল করেছেন, ওই কোরআনটা মায়ার নবীর থেকে আস্তে 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 আজ পর্যন্ত আমাদের পর্যন্ত এসে গিয়েছেন। কোরআনের মর্যাদা কেমন মর্যাদা! আর আমাদের বাংলাদেশের কিছু নাস্তিক আর মুরতাদরা মাঝে মধ্যে আমরা টকশুতে বসে বসে, ওই নাস্তিকরা টকশুতে বসে বসে দেখি আল্লাহর কোরআনের বিরোধিতা করে, আছে না নাই? টকশুতে বসে বসে আল্লাহর কালামের বিরোধিতা করে। আল্লাহ নিজে বলেছেন, আসমান বানাইলেন আমার আল্লাহ, জমিনও বানাইলেন আমার আল্লাহ, আল্লাহ পাহাড় বানাইলেন আমার আল্লাহ, সমুদ্র বানাইলেন আমার আল্লাহ। তারপরে যে আল্লাহ কোরআন নাজিল করেছেন, যে আল্লাহ জমিনও নাজিল করেছেন, ওই আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন, ওই আল্লাহর বিরোধিতা করে বাংলাদেশের কিছু নাস্তিক আছে না নাই? শুধু বিরোধিতা করে না, তারা টকশুতে বসে বসে বলে, কি বলে? আমাদেরকে জানাইয়া দেয়, আমাদেরকে বার্তাবাহক হিসাবে আমাদেরকে জানাইয়া দেয়, বাংলাদেশে কোরআনের সংবিধান চলবে না, বাংলাদেশে কোরআনকে মুছে ফেলা হবে। খোদার কসম করে বললাম, বাংলার জমিন থেকে কোরআনকে মুছা যাবে না। বাংলার ঘরে ঘরে কোরআনের হাফেজ তৈয়ার আছে, কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখেন, ও গাজীপুরের মুসলমান, ও কুমিল্লা সদরের মুসলমান, আপনাদের এলাকায় তো একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার ভিতরে লক্ষ্য করে দেখবেন, আজও তো ওই মাদ্রাসার ভিতরে ছাত্ররা পাগড়ি পাবে। যে ছাত্ররা পাগড়ি পাবে,
তাদের সিনার ভিতরে যদি আল্লাহ এমনভাবে তাদের সিনার ভিতরে কোরআনকে ফিট করে দিয়েছেন, আপনি দুনিয়ার মধ্যে যদি আপনি অসুস্থ হন, ক্যান্সার হয়, আলসার হয়, পেটে কোনো সমস্যা হয়, তাহলে ডাক্তারের মাধ্যমে, মিশিংয়ের মাধ্যমে সব কিছু জানা যায়। কিন্তু কোরআনের হাফেজ আল্লাহ সিনার ভিতরে 30 পারা কোরআন ঢুকিয়ে দিয়েছেন। ওই কোরআনের হাফেজের সিনার ভিতরে যদি কোনো মিশিং দিয়ে পরীক্ষা করা হয়, খোদার কসম করে বললাম, খোদার কসম করে বললাম, বাংলাদেশের কোনো ডক্টর পারবে না, বাংলাদেশের কোনো ডক্টর জানবেও না আল্লাহ 30 পারা কোরআন কোন জায়গার ভিতরে ফিটিং করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ও পর্দার অন্তরের আম্মা জান, আপনাদের কি আমি জানাইয়া দিই, যদি একটা সন্তানকে কোরআনের হাফেজ বানান, মর্যাদা বাড়বে, মর্যাদা কমবে না গো মা। আজ মাদ্রাসা থেকে যারা পাগড়ি পাবে, যারা হাফেজ হয়েছে, তাদের মা কত ধন্য মায়া। তারা বাড়ি গিয়ে গিয়ে আম্মারা বলে, তোমরা জানো গো, আমার সন্তান আজকে মাদ্রাসা থেকে পাগড়ি পাবে, আমার সন্তান কোরআনের হাফেজ হয়েছে। শুধু তাই নয়, আপনারা যদি লক্ষ্য করে দেখেন, দেখবেন এই সন্তানের বাবারা কত খুশি হবে। আজ তারা নিজে নিজেই বলতেছে, ঈদের আনন্দের মতে মানুষদেরকে জানাইয়া দেয়, কি জানাইয়া দেয়, আজ আমার সন্তান কোরআনের হাফেজ হয়েছে। এই সংবাদটা শোনার পর প্রত্যেকটা বাবা আর মার কলিজা ঠান্ডা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কোরআনের হাফিজের কত বড় দাম হবে কিয়ামতের ময়দানে। কোরআনের হাফেজের কেমন দাম হবে, কোরআনের হাফেজের আম্মা জানের কেমন দাম হবে, কোরআনের হাফেজের আব্বা জানের কেমন দাম হবে গো, কোরআনের হাফেজের শ্বশুরের কেমন দাম হবে, কোরআনের হাফেজের শাশুড়ির কেমন দাম। এই দামের কথা আপনাদেরকে আমরা বুঝাই, কেমনে বুঝাবো? রব্বুল আলামিনের পয়গম্বরের হাদিস থেকে আপনাদেরকে আমরা জানাইয়া দিই। ও কুমিল্লার সদরের মানুষ, ভালো করে শুনে রাখবা, রব্বুল আলামিনের পয়গম্বর মায়ার নবী হাদিসের ভিতরে বলেছেন, মান ক্বরাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামা আদখালাহুল্লাহুল জান্নাহ। আপনার কোন সন্তান যদি কোরআনের হাফেজ হয়, একজন কোরআনের হাফেজ যদি হালাল ভাবে চলতে পারে, আবার হারামকে হারাম মেনে চলতে পারে, ওই কোরআনের হাফেজ কিয়ামতের ময়দানে মাহশারের ভিতরে আল্লাহর আদালতে যখন সবাই আটকিয়ে যাবে, সকলে যখন জাহান্নামে চলে যাবে, কিয়ামতের ময়দানে বাবা আমার পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না। ওই সময়ের ভিতরে কোরআনের হাফেজ যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার সময় তখন ফেরেশতারা তাকে স্লোগান দিতে 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 জান্নাতের দিকে যখন নিয়ে যাবে, তখন সন্তান কোরআনের হাফেজ ডাক দিয়া বলে, ও ফেরেশতা, তোমরা তো আল্লাহর তৈরি ফেরেশতা। ফেরেশতারা তখন ডাক দিয়া বলবে, হ্যাঁ আমরা আল্লাহর তৈরি ফেরেশতা। তোমরা আমাকে স্লোগান দিতে 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 স্বাগতম জানাইতে জানাইতে আল্লাহর তৈরি জান্নাতের দিকে নিচ্ছ, কিন্তু আমার আম্মা জান আর আব্বা জানতে জাহান্নামের আগুনের ভিতরে আছে, তোমরা জানো নি। হাফেজ থেমে যাবে, হাফেজ সাহেব আর সামনের দিকে যাবে না। ফেরেশতারা তখন দয়ার মালিকের কাছে ডাক দিয়া বলবে, ও দয়ার মালিক, আপনার কোরআনের হাফেজ তো আর সামনের দিকে যায় না। আল্লাহ তখন ফেরেশতাদেরকে ডেকে 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 বলবে, ও ফেরেশতা আমার কেন সামনের দিকে যায় না? তাই তখন ফেরেশতারা দয়ার মালিকের কাছে বলবে, ওই হাফেজ সাহেবের বাব্বা জান আর আম্মা জান জাহান্নামের ভিতরে আছে। তখন আল্লাহ ওই হাফিজকে বলবে, ওই কোরআনের হাফেজ, তুমি
জাহান্নাম থেকে তোমার আম্মাজানকে উঠাও, জাহান্নাম থেকে আম্মাকে উঠাবে, জাহান্নাম থেকে আব্বাকে উঠাবে, আব্বাকে জাহান্নাম থেকে উঠানোর পর ওই কোরআনের হাফেজের সাথে নিয়ে যাবে জান্নাতে। বলেন না সুবহানাল্লাহ। দেখেছেন কোরআনের হাফেজের কত বড় দাম। আজ থেকে আমরা নিয়ত করতে পারি তো আমাদের সন্তানকে কোরআনের হাফেজ বানাবো ইনশাআল্লাহ। বলেন সবাই ইনশাআল্লাহ। বলেন সবাই। শুধু তাই নয় প্রিয় বন্ধুগণ আমার, এই কোরআনের হাফেজের কেমন দাম হবে যখন কোরআনের হাফেজ আম্মাজানকে জান্নাতের দিকে নিয়ে যাবে, আব্বাজানকে যখন জান্নাতের দিকে নিয়ে যাবে। মাত্র হইল 2 জন, আরো থাকে 8 জন, মোট নিয়ে যেতে পারবে 10 জন। কয়জন? মোট নিয়ে যেতে পারবে 10 জন। এই হাফিজ সাহেব যখন রবের কাছে ডেকে ডেকে বলবে, ও দয়ের মালিক, আমি কোরআনের হাফেজ হয়েছি, আমি আমার আম্মাজানকে না জাহান্নাম থেকে উঠাইলাম, আমি আমার আব্বাজান থেকে জাহান্নাম থেকে উঠাইলাম। এখন তো আমার ওয়াইফ, আমার স্ত্রী, আমার বিবি আছে, আমার বিবিও দেখি জাহান্নামের ভিতরে হাবুডুবু খায়, আমার পানের স্ত্রী, পানের শ্বশুর আর শাশুড়িও তো দেখি জাহান্নামে হাবুডুবু খায়। তখন আল্লাহ ওয়াটার দিয়ে দিবে, তখন আল্লাহ তাকে পারমিশন দিয়ে দিবে, ওই কোরআনের হাফেজ তুমি তোমার পছন্দ মতো যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে এমন 10 জনকে তুমি জান্নাত থেকে টেনে টেনে আল্লাহর তৈরি জাহান্নাম থেকে টেনে 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 আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। একজন কোরআনের হাফেজের কত দাম। কিয়ামতের ময়দানে কোরআনের হাফেজের আম্মাজানের কত দাম হবে। কোরআনের হাফেজের আম্মাজানকে নূরের টুপি পরিধান করানো হবে, এই কোরআনের হাফেজের আব্বাজানকে নূরের টুপি পরিধান করানো হবে। কেমন দাম! এই দামের কথা দিন রাত 24 ঘন্টা যদি আমি বয়ান করি আপনাদেরকে বুঝাইতে পারবো না, বুঝাইতে পারবো না। ও কুমিল্লার যুবক, ভালো করে শুনে রাখেন, এতটুক পর্যন্ত আজ মাহফিল থেকে এতটুক ইবরত হাসিল করবেন। আজ থেকে যদি আপনার কোনো সন্তান থাকে ওই সন্তানকে কোরআনের হাফেজ বানাবেন। যদি সন্তান না থাকে তাহলে আপনি কি করবেন? আপনার নাতি আছে, নাতিকে কোরআনের হাফেজ বানাবেন। আপনার মেয়ে আছে, ওই মেয়েকে কোরআনের হাফেজা বানাবেন। আপনি যদি এটাও না পারেন, সর্বোচ্চ দিয়ে আপনার একটা মেয়েকে হলো কোরআনের হাফেজের কাছে বিবাহ দিবেন। সম্মান পেয়ে যাবেন, মর্যাদা পেয়ে যাবেন। কোরআনের কত দাম, আর কোরআন কার উপর নাজিল হয়েছে আপনারা চিন্তা করেছেন? মক্কার কাফের বেঈমান গুলো যে মায়ার নবীকে সব সময় আল আমিন, আল আমিন বলে উপাধি দিয়েছে, যে মায়ার নবীর উপরে পয়গম্বর উপরে নাজিল হয়েছে, ওই পয়গম্বরের জীবনে একটা মিথ্যা কথা নাই, আমানতের খিয়ানত পর্যন্ত করে নাই। ওই মায়ার নবীর উপরে কোরআন নাজিল হয়েছে, আর ওই কোরআনের জিম্মাদার স্বয়ং আমার আল্লাহ নিয়ে গিয়েছেন। আপনারা দেখেন না বাংলাদেশের মধ্যে টকশোতে বসে বসে বসে, ঢাকার মোড়ের ভিতরে বসে বসে মানুষ মাঝে মধ্যে বলে নারীদের সম্মান ইসলামে দেওয়া হয় না। আম্মা জানরা মাঝে মধ্যে কয় নারীদের সম্মান চায়, নারীদের সম্মান চায়, পুরুষের সমান অধিকার চায়। পুরুষের সমান অধিকার নিয়ে নিয়ে আর রাস্তার ভিতরে বিশাল বড় মিছিল নামায়, চিৎকার চেঁচামেচি করে নারীদের সমান অধিকার চায়। খোদার কসম করে আমি আপনাদেরকে বলি, এমন খোদার কসম আপনাদেরকে আমি বললাম, আপনাদেরকে আমি কসম কাটলাম, ইসলামে নারীদেরকে যে সম্মান আর মর্যাদা দিয়েছে পৃথিবীর মধ্যে কোনো জায়গার ভিতরে নারীর সম্মান আর এমন কেউ দিতে পারে নাই। আপনারা ঢাকার মোড়ে মোড়ে বসে বসে
নারীদের স্লোগান দেন সমান অধিকার চান। আম্মা আপনার সম্মান কত আমি আপনাদেরকে একটু ইঙ্গিত দিয়া বুঝাই দিই। আপনারা তো এমন এক জাতি, যে জাতি হলো সাহাবায়ে কেরামের আম্মা জান। আপনারা তো এমন এক জাতি, আপনারা তো এমন মা, যেই মা হলো আমাদের বেলালের মায়ের মতো মা, উসমানের মায়ের মতো মা, কোরআনের হাফিজের মায়ের মতো মা। আপনারা তো আলেমের মতো মা, আলেমের মা। আপনাদের দাম কত দাম। আপনারা ওই নারী, যেই নারী হলো খাদিজাতুল কুবরার মতো নারী। আপনারা ওই দামি, যে দামি নারী হলো আম্মা জান আয়েশার মতো আপনারা দামি। আপনারা কেমন দামি, আপনারা হলো ফাতেমার মতো দামি মা। আপনাদের তো সম্মান ইসলামী দিয়েছেন, আপনাদের কত সম্মান ইসলামী, আপনাদের এত সম্মান আর এত মর্যাদা দিয়েছেন। আপনারা কেন ঢাকার মোড়ে গিয়ে স্লোগান দেন নারীদের সমান অধিকার চান? আপনাদেরকে ইসলামের দিকে একটু তাকান, ইসলামের ভিতরে যদি একটু তাকান, ইসলামের সূচিতলে যদি আপনারা আসতে পারেন, তাহলে দেখবেন ইসলাম আপনাদেরকে কত সম্মান দিয়েছেন। খাদিজাতুল কুবরার সম্মান কেমন সম্মান, এই তামাম পৃথিবীর মধ্যে কিয়ামতের ময়দানের ভিতরে যদি আল্লাহ লক্ষ লক্ষ কোটি মানুষের সামনে যদি আম্মা জান খাদিজাকে যদি এমন সময় একটা কথা বলে, আমার বন্ধু মুহাম্মদের দরবারে সর্বপ্রথম কালিমা পড়ে মুসলমান কে হয়েছে, এই কথাটা যদি দয়ার মালিক জানাইয়া দেয়, সর্বপ্রথম আম্মা জান খাদিজা লাব্বাইক বলে উঠবে। এই পৃথিবীর জমিনের মধ্যে, আসমানের নিচে, জমিনের উপরের ভিতরে সর্বপ্রথম কোন পুরুষ কালিমা পড়ে মুসলমান হয় না, সর্বপ্রথম মুসলমান হয়েছে আম্মা জান খাদিজা। তাহলে নারীর সম্মান বেড়েছে না কমেছে? আল্লাহ নারীর সম্মান কত দিয়েছে দেখেন লক্ষ্য করে। শুধু তাই নয়, এই তামাম পৃথিবীর মধ্যে, আসমানের নিচে, জমিনের উপরে যদি কোনো মানুষ যদি কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করেন, এই তামাম পৃথিবীর মধ্যে কালিমার পতাকাটা পথ করে উড়ানোর জন্য, ইসলামের পতাকাটা উড়ানোর জন্য কি সর্বপ্রথম গলা কাটা শহীদ হয়েছেন, ওই কিয়ামতের ময়দানে, কঠিন ময়দানের ভিতরে কোটি মানুষের সামনে ওই দিন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হাজির হয়ে যাবেন। আম্মা জান আপনাদের কত সম্মান। সর্বপ্রথম পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মায়ার নবীর সাথে হাত রেখে, মায়ার নবীর হাতের সাথে হাত রেখে সর্বপ্রথম কালিমা পড়েছেন, কালিমা পড়ে মুসলমান হয়েছেন আম্মা জান খাদিজা, গলা কাটা শহীদ হয়েছেন ইসলামের জন্য। ইসলামটা যেন তামাম পৃথিবীর জমিনে পথ করে ওড়ে, এই জন্য সুমাইয়া কত কষ্ট করেছেন, সর্বপ্রথম গলা কাটা শহীদ হয়েছেন আপনার মতো একজন নারী গোমা। আপনার সম্মান ইসলামে যেটুকু দিয়েছে, খ্রিস্টান ধর্মের দিকে আপনি তাকান, আপনি যদি খ্রিস্টান ধর্মের দিকে তাকান, তারপরে আপনি দেখবেন খ্রিস্টান ধর্মের ভিতরে নারীর উপরে জুলুম করেছে। আপনি যদি হিন্দু ধর্মের দিকে তাকান, তারপরে দেখবেন হিন্দু ধর্ম নারীর উপরে জুলুম করেছে। আপনি যদি খ্রিস্টান ধর্মের দিকে, বৌদ্ধ ধর্মের দিকে তাকান, দেখবেন নারীর উপরে জুলুম করেছে। একমাত্র জুলুম করে নাই, একবার নয় লক্ষবার কসম কাটলে আমাদের কোনো দ্বিধা নাই। আল্লাহি বিল্লাহি তাল্লাহি 3 কসম কেটেছি। তারপরে ইসলামে নারীর মর্যাদা যতটুকু পর্যন্ত দিয়েছে, খোদার কসম তামাম পৃথিবীতে আরো যত ধর্ম আছে, কোন ধর্মের ভিতরে ইসলামের মতো এত সম্মান নারীর আর কেউ দিতে পারে নাই। কেন মোড়ে চিৎকার দিবেন? আপনারা বাজারে যাবেন, আপনারা ব্যাংকে যাবেন, কোনো বাধা নাই, আপনারা হিসাব মেনটেন করে যান। আজ আমাদের মহিলারা বাজার কেন্দ্রিক আর মাজার কেন্দ্রিক হয়ে গিয়েছে, এই কারণেই তো মাঝে মধ্যে গজব নাজিল হয়। আপনারা হলো সম্মানিতা মা, আপনারা আম্মা জান খাদিজার মতো মা, আপনারা হলো হাফিজ কোরআনের মা। আপনারা কেন আপনাদের দেহর ভিতরে বিলাই দিবেন বাজারের ভিতরে? আপনাদের কেমন সম্মান,
আর যারা নারীর অধিকার নিয়ে চিৎকার আর চেঁচামেচি করে তারা হলো দুনিয়ার সবচেয়ে বড় লম্পট আর লুচ্ছা। কথা বলেন ঠিক কিনা? তারা নারীর সমান অধিকার চায় না, আমার মা বোনদের কাপড় টানতে চায়, আমার মা বোনদের আব্রু নিয়ে হোলি খেলা খেলতে চায়। খোদার কসম করে বললাম, যতটুকু দিন পর্যন্ত বুকে এক ফোঁটা তাজা রক্ত থাকবে এতদিন পর্যন্ত বাংলার জমিনের মা বোনদের আব্রুর আর ইজ্জতের হেফাজত করার দায়িত্ব মা বোনদের থাকবে। কেমন দামি সম্পদ আপনারা মা, এমন দামি সম্পদ আপনারা, এমন দামি সম্পদ আপনারা। দুনিয়ার সবচেয়ে বড় বেঈমান, সবচেয়ে বড় বেঈমানের ঘরের বেঈমান। কেমন বেঈমান? দুনিয়ার সবচেয়ে বড় বেঈমান হলো ফেরাউন। ওই ফেরাউনের ঘরের ভিতর আপনি দেখবেন এমন একজন মহিলা আল্লাহর গোলামি করেছে, দুনিয়ার ভিতরে দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবে ওই মুহূর্তে জান্নাত থেকে, জান্নাতের ছবি আকৃতিটা, জান্নাত যে আল্লাহ আসিয়ার জন্য যে জান্নাতরা রব বানিয়ে দিয়েছেন, ওই জান্নাতরা যখন আসিয়ার সামনে যখন উপস্থাপনা করে দিয়েছেন, একটা হাসি দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। ফেরাউনের ঘরে থেকে থেকে যদি আল্লাহর খাঁটি বান্দা হয়ে যেতে পারে গো মা, আপনি কেন খাঁটি বান্দা হতে পারবেন না? আপনি তো, আপনার স্বামী তো ফেরাউনের মতো বড় জালেম না, আপনার স্বামী তো ফেরাউনের মতো বড় খারাপ না, আপনি কেন পারবেন না? আপনি স্বামীকে আপনি বুঝাবেন, ও আমার পানের স্বামী আমার, আমি আব্বা জানের আম্মা জানের আরামের সংসার ছেড়ে তোমার কাছে এসেছি, তোমার কাছে আসার পর খাইয়া থাকলেও আলহামদুলিল্লাহ, না খাইলেও উমর দুনিয়ার মধ্যে দিনের বেলার ভিতরে বিচার করেন, রাতের বেলা মানুষের বাসায় গিয়ে 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 দাঁড়ে গিয়ে গিয়ে দেখেন কার কি হালাত। সাইয়েদনা উমর একদিন যখন গিয়ে দেখলেন একটি পাহাড়ের নিচে বাতি জ্বলতেছে হালকা আলোর মধ্যে, ওই বাতির মধ্যে কি গুনগুন গুনগুন করে কেমন জানি একটা আওয়াজ হয়। সাইয়েদনা উমর ওইদিকে যখন গেলেন, সাইয়েদনা উমর যাওয়ার পর সাইয়েদনা উমর দেখেন ঘর থেকে আওয়াজ আসতেছে। এক নাম্বার আওয়াজ হলো মার আওয়াজ আর মেয়ের আওয়াজ। কেমন আওয়াজ? মা মেয়েকে ডাক দিয়া বলে, ও আমার মেয়ে, আগামীকাল দেখবো গাভীর দুধ নিয়ে বাজারে যাবা, ওই বাজারে যাইবা, ওই বাজারের ভিতরে গাভীর দুধের মধ্যে পানি মিশ্রিত করে দিবা। সাইয়েদনা উমর শুনতেছে কি শুনতেছে না? ঘরের দূরত্ব বজায় রেখে সাইয়েদনা উমর এই কাহিনী দেখতেছেন আর শুনতেছেন। মা ডাক দিয়া বলে, মেয়ে আমার, তুমি গাভীর দুধের ভিতরে বেশি দুধ দিয়া দিবা, বেশি পানি মিশ্রিত করে দিবা, তাহলে দামি বিক্রি করতে পারবা, কিছু টাকা বেশি পাইবা। ওই মেয়ে আম্মা জানকে ডেকে ডেকে বলে, আম্মা, আপনি যে আমাকে এই নসিহতটা করলেন, সাইয়েদনা উমর যদি শুনতে পারে আমাদের কল্লা রাখবে না। পম্বর আমার, ওই মহিলাটা যেমনই ভাবে আমাকে আজকে কাপড় ফিরাইয়া দিয়েছে, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে ডাক দেয়, ও আবু বকর, আমি তো তোমাদেরকে জান্নাতের সুসংবাদ জানাইয়া দিয়েছিলাম, আমার জন্য তুমি কি নিয়ে আসছো? আমি আবু বকর যদি দয়ার মালিককে ডাক দিয়া বলি, ও দয়ার মালিক, আমি নামাজ এনেছি, রোজা এনেছি, কোরআন তেলাওয়াত এনেছি, আপনার নবীর খেদমত করেছি, আপনার নবীর কাছে ছিলাম, আপনার নবীর সাথে জিহাদের ময়দানে গিয়েছি, তখন ওই দিন যদি আবু বকরকে আল্লাহ দয়ার মালিক আল্লাহ যদি বলে, আবু বকর রে, যেভাবে জিহাদ করার দরকার ছিল, যেভাবে নামাজ পড়ার দরকার ছিল রে আবু বকর, ওইভাবে তুই আনতে পারিস না, ভাই আমি আবু বকরকে, ওই দিন আমার আবু বকরের কি অবস্থা হবে?
দয়ার মালিক যদি ওই দিন আমার নামাজ আমাকে ফিরাইয়া দেয়, দয়ার মালিক যদি ওই দিন আমাকে যদি বলে আবু বকর তোর রোজা আমার কাছে কবুল হয় নাই, আবু বকর কান্না করে, মায়ার নবীও কান্না করে। আবু বকর যদি জান্নাতের সার্টিফিকেট পেয়ে এভাবে কান্না করে, ও মা, নারীর অধিকার নিয়ে চিৎকার চেঁচামেচি করার কোনো দরকার নাই। দুনিয়ার মধ্যে কয়দিন থাকবেন, হিংসা করার দরকার নাই, অহংকার করার দরকার নাই, দাম্ভিরতা করে কি লাভ? দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবেন, দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর আপনার নামটা পর্যন্ত কেউ নিবে না। যুবক ভাইরা, আপনাদেরকেও নসিহা করে যায়, কত নফসের দোকায় পড়ে 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 কত গুনাহ করেছেন, কত গুনাহ করেছেন। মেয়েদের আড্ডায় পড়ে 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 দাড়ি কেটেছেন, মেয়েদের আড্ডায় পড়ে নফসের গুনাহ করেছেন, কত গুনাহ করেছেন। আজকের মাহফিল থেকে আপনারাও তওবা করে নেবেন। দয়ার মালিকের কাছে কেঁদি 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 বলবেন, ও দয়ার মালিক, জীবনে অনেক গুনাহ করলাম, আর গুনাহ করব না। মায়ার নবীকে কত কষ্ট দিলাম, দাড়ি কামাইলাম, আর কোনোদিন দাড়ির ভিতরে বেরেট লাগাবো না। ও পর্দার অন্তরে আম্মা জান, আপনাদেরকেও বলি, জীবনে অনেক জায়গায় পার্কে গিয়ে 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 আড্ডা দিয়েছেন, আজ থেকে আপনারাও নিয়ত করে নেন আর কোনোদিন পার্কে যাবেন না। বাজারের ভিতরে গেলে হিজাব মেনটেন করে যাবেন, আপনি পর্দা করে যাবেন, স্বামী যেভাবে বলে স্বামীর কথা মানবেন, স্বামী যদি যেভাবে অস্বীহা করবেন, স্বামীর কথা মিনি 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 ঘরটার ভিতরে সুখীময় জীবন করে দিবেন। আপনি চিন্তা করবেন আপনার জীবনটা যেন আম্মাজান খাদিজাতুল কুবরার মতো হয়, আপনার জিন্দেগিটা যেন আম্মাজান আয়েশার মতো হয়, আপনার জিন্দেগিটা যখন ওই ফেরাউনের স্ত্রী বিবি আসিয়ার মতো হয়। আল্লাহ পাক আমাদের এই সমাজকে, এই গাজীপুরে এলাকা যেন ওমর আবু বকরের মতো বানিয়ে দিক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে শেষ মুহূর্তে আমি ভাঙ্গাচোরা কিছু কথা বলেছি, যেগুলো বলেছে আল্লাহ পাক যেন আমাদেরকে সকলে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। শেষ মুহূর্তে একটি ভাউল শিল্পী আবুল সরকার আমার আল্লাহকে নিয়ে গালি দিয়েছেন, আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছেন। বাংলার তৌহিদি জনতা এটা মেনে নিতে পারে না, কথা বলেন ঠিক কিনা? তখন তাকে বাংলার পুলিশ গ্রেফতার করেছেন। তাকে গ্রেফতার করার পরে আমি দেখেছি আমাদের কিছু জাতি ভাই, সুন্নি নামের জিলাপি, আলাউদ্দিন জিহাদি, এই মাজার পূজারি, এই খাট পূজারি ভাউলদের পক্ষে কথা বলেছে। খোদার কসম করে বললাম, বাংলার তৌহিদি জনতা আবুল সরকারকে পিটাইতে পিটাইতে যেইভাবে পানিতে নিক্ষেপ করেছে, তোমার মতো আলাউদ্দিন জিহাদিকেও জুতা পিটা করে বাংলাদেশ থেকে তাড়াবে। কথা বলেন ঠিক কিনা? আমরা যেইভাবে আদিয়ানীদের বিরুদ্ধে আন্দোলন করেছি, আমরা যেইভাবে নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, কাদিয়ানীদেরকে আমরা যেইভাবে কাফের ঘোষণা করেছি, বাংলাদেশে আন্দোলন করেছি, মাসলাক ঝাড় কাদিয়ানীদেরকে আমরা যেইভাবে কাফের ঘোষণা করেছি, এই বাউল শিল্পীদেরকে আজকে কুমিল্লার জমিন থেকে বলতে চাই, এই বাউল শিল্পীদেরকে আমরা কাফের ঘোষণা করলাম। কথা বলেন ঠিক কিনা? বাউল শিল্পীদের পক্ষে যারা কথা বলবে, বাউল শিল্পীদের পক্ষে যারা মায়া দেখাইতে আসবে, এনসিপির একজন ব্যক্তি দেখলাম বাউল শিল্পীর পক্ষে কথা বলেছেন। আপনাদেরকে জনতা খুব ভালোবাসে, মনে রাখবেন বাউলদের পক্ষে কথা বলে মির্জা ফখরুল সাহেব, আপনি ইসলাম শরিয়া মানেন না, মাঝে মধ্যে বক্তব্য দেন, আমরা শুনি, আপনাকে কিছু বলি না। আমার আল্লাহকে নিয়ে যখন কটূক্তি করেছে বাউল সরকার, এই বাউল শিল্পী আবুল সরকার বাউল শিল্পী যখন কটূক্তি করেছে, আপনি বাউলদের পক্ষে কথা বলেছেন, আপনি 95% মুমিন মুসলিমের পক্ষে কথা বলেন নাই। মির্জা ফখরুল সাহেব, আপনি শুনে রাখেন, বাউলদের পক্ষে কথা বললে আমাদেরকে ধর্ম মন্ত্রণা বলেন, আমাদেরকে গালি দেন,
আমাদেরকে জঙ্গি আখ্যায়িত করেন। সত্যের পক্ষে যখন আমরা কথা বলি তখন আমাদেরকে আপনারা জঙ্গিবাদী বলেন, উগ্রবাদী বলেন। আমাদেরকে যখন উগ্রবাদী জঙ্গিবাদী আপনারা বলেন, মির্জা ফখরুল সাহেব সময় আসবে ইনশাল্লাহ দেখবেন এই বাংলার জমিন ইসলাম কায়েম হবে। কথা বলেন ঠিক কিনা? জামাত ইসলামের মাধ্যমে, ইসলামী আন্দোলনের মাধ্যমে ইনশাল্লাহ দেখবেন এই দেশের ভিতরে ইসলাম কায়েম হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা কোন দলের বিরোধিতা নয়, তবে মনে রাখবেন যারা ইসলামের পক্ষে আছে আমরা তাদের পক্ষে আছি। এ পর্যন্ত আমি কোন দলের সাথে নাম লেখাই নাই। এই কারণে দলের সাথে নাম নাই, এই জন্য যে কোনো দল ভুল করলে ওই দলের বিপক্ষে কথা বলতে পারি। আমরা কোনো বিএনপির বিরুদ্ধে বলি নাই, যদি ব্যক্তির বিরুদ্ধে বলেছি। কি জন্য বলেছি ব্যক্তির বিরুদ্ধে? আবুল সরকারের পক্ষ আপনি কেন নিয়েছেন? জাতির সামনে ক্ষমা চাইতে হবে। যদি জাতির সামনে ক্ষমা না চান তাহলে আপনাদেরকে জাতি দেখে নিবে আপনারা কি করতে পারেন। শেষ একটি বার্তা হলো, প্রিয় ভাইরা আমার, কাদিয়ানীদেরকে আমরা যেভাবে কাফের ঘোষণা করেছি, এ আবুল সরকার পুলিশে তাকে গ্রেফতার করেছে। এ পুলিশে তাকে গ্রেফতার করেছে। শুধু গ্রেফতার করলে হবে না, কুমিল্লার জমিন থেকে আরেকটা দাবি হলো, শুধু গ্রেফতার করেছেন সেটা আমরা ক্ষান্ত হই নাই। আমার আল্লাহকে গালি দিয়েছে, আমার মায়ার নবীকে নিয়ে কটূক্তি করেছে, আর আল্লাহর কোরআনকে নিয়ে কটূক্তি করেছে, সূরা নাসকে নিয়ে কটূক্তি করেছে, নাসের ব্যাখ্যাকে নিয়ে কটূক্তি করেছে। খোদার কসম করে বললাম, আবুল সরকারের জিহ্বা টেনেছে আমাদের জন্য ফরজ ফরজ ফরজ। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহর কোরআনের বিরোধিতা করবে, যারা আল্লাহর বিরোধিতা করবে, যারা হাদিসের বিরোধিতা করবে, যারা কওমি মাদ্রাসার বিরোধিতা করবে, যারা কোরআনের হাফেজের বিরোধিতা করবে, যারা মসজিদ মাদ্রাসার বিরোধিতা করবে, যারা মুসলমানের বিরোধিতা করবে, মনে রাখতে হবে তারা আমাদের পক্ষে নয়। তারা মুমিন দাবি করলো, তারা ইহুদি খ্রিস্টানদের টাকা খেয়ে মুমিনের বিরুদ্ধে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যেগুলা কথা বলেছি, আল্লাহ পাক আমাদের সকলকে এ কথার উপর আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।